আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শকবৃন্দ, গীবত ও সমালোচনা ইসলামের মধ্যে হারাম এবং কোরআনের ভাষ্যমতে মৃত ব্যক্তির, মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো। আমাদের কতজন গীবত ও সমালোচনা করে, অপর মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি বর্ণনা করে, তার অনুপস্থিতিতে তার কথা বলে, তার ব্যাপারে বলে, পরোয়া করে না। কিন্তু বিশেষ আরেক পরিস্থিতিতে মানুষ যখন দেশ নিয়ে কথা বলে, তখন কারো ব্রেনেও হয়তো আসে না যে এটাও সমালোচনা ও গীবতের অন্তর্ভুক্ত। যখন আমি কোনো দেশের বিরুদ্ধে, কোনো দেশের শাসকের বিরুদ্ধে, নেতাদের বিরুদ্ধে, তারা যদি মুসলিম, যখন আমি তাদের বিরুদ্ধে বলছি অন্য কোনো জায়গায়, তাদের অনুপস্থিতিতে, তাদের সামনে নয়, তখন কিন্তু সর্বপ্রথম আমি তাদের সমালোচনা করছি, তাদের গীবত করছি। এবং সে যতক্ষণ পর্যন্ত মুসলিম, ততক্ষণ সে মুসলিম ভাই এবং তার গীবত ও সমালোচনা হারাম। শরীয়তের মধ্যে আমাদেরকে যে পদ্ধতি দেওয়া হয়েছে শাসকদের সাথে, সে পদ্ধতি হলো যে তাদের জন্য দোয়া এবং তাদেরকে উপদেশ পৌঁছানো। ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলতেন যে যে ব্যক্তি সরাসরি উপদেশ পৌঁছাতে পারছে না, সে উপদেশ এমন একজন ব্যক্তির কাছে পৌঁছাবে যে সরাসরি শাসকের কাছে উপদেশ পৌঁছাবে। আমাদের সাধারণ মুসলিম ভাইয়েরা অনেক সময় ধোঁকায় পড়ে ভুল তথ্যের ভিত্তিতে বা যা প্রচার করা হচ্ছে তার ভিত্তিতে সে সমস্ত মুসলিম ভাইদের বিরুদ্ধে মন্তব্য করে, যারাই আসলে তাদের প্রকৃত মুসলিম ভাই, এবং কাউকে সমর্থন করে যারা আসলে তাদের প্রকৃত মুসলিম ভাই নয়, তাদের শত্রু। কিন্তু তথ্যকে বিকৃত করে পেশ করা হয়, মানুষের সামনে স্পষ্ট হয় না। আমাদের খেয়াল করা উচিত যে শরীয়তের মধ্যে আমাদেরকে একটি নিয়ম দেওয়া হয়েছে, সেটি হলো যে যদি আমাদের কাছে কোনো খবর, কোনো কথা, কোনো তথ্য আসে, সেটা যাচাই না করে সে বিষয়ে মন্তব্য করা খুব সাংঘাতিক, মারাত্মক এবং অনুতাপের কারণ। আল্লাহ তাআলা খবর যাচাইয়ের আদেশ দেওয়ার পর, নির্দেশনা দেওয়ার পর বলেন, আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। এমন না হয় যে তোমরা যাচাই করলে না, আর যাদের বিরুদ্ধে কথা বললে, তাদের বিরুদ্ধে ভুল বললে, পরবর্তীতে জানার পর যে আমরা আসলে ভুল বলেছিলাম, আমরা অন্যায় করেছিলাম, সে মন্তব্য করে পরবর্তীতে কথা জানার পর তোমরা যাতে অনুতপ্ত না হও নিজের কৃতকর্মের উপর। এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করেছে। এবং শেষ কথা হলো যে আসলে বসে বসে কারো ব্যাপারে মন্তব্য করার কোনো লাভ তো নেই। ওই সময়ে যদি মানুষ নেক আমল করে, তাহলে সেই নেক আমলের লাভ পাবে দুনিয়া ও আখিরাতে। আর অন্যের ব্যাপারে কথা বলে গুনাহ অর্জন করা হচ্ছে এবং সাথে সাথে ওই সময় নষ্ট হচ্ছে, আর ওই মন্তব্যের কারণে কোনো কিছু পরিবর্তন হচ্ছে না। আর এর প্রমাণ বাস্তবতা দেখুন যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষের মন্তব্যের কারণে কোন কোন জিনিসটা পরিবর্তন হয়েছে, কোন অবস্থা পরিবর্তন হয়েছে। আর যদি দেখা যায় যে কিছু কোথাও পরিবর্তন হয়েছে, তো সেটা খারাপের দিকে গিয়েছে, পরিস্থিতি আরও খারাপ হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন। এবং বড় বড় বিষয়ে, কোনো দেশের বিরুদ্ধে, কোনো দেশের ব্যাপারে কি মন্তব্য রাখতে হবে, মুসলিম শাসকদের ব্যাপারে কি মন্তব্য অবস্থান রাখতে হবে, কি মন্তব্য করতে হবে, এসব বিষয়ে যেন আমরা আলেম ওলামার কাছ থেকে মত গ্রহণ করি, তাদের কথার আলোকে যেন কথা বলি এবং যত পারি যেন চুপ থাকি, এটাই আমাদের জন্য কল্যাণ রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু ওয়াসাল্লামা ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।